পহেলা জুলাই থেকে 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি স্যাচুরেশন অভিযানে প্রথম মাসে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগ সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং নগর স্থানীয় সংস্থার তত্ত্বাবধানে স্যাচুরেশন অভিযানে সাফল্যমণ্ডিত পেয়ে চলেছে। पे बाई चांस गलती से कुछ हो जाता है तो 5 लाख आपको तुरंत मिल जाएगा 90 दिन के अंदर। और 5 लाख সারা দেশের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় পঞ্চায়েত স্তরে প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং অটল পেনশন যোজনার সুবিধাগুলি উপভোক্তাদের পৌঁছে দেওয়া নিশ্চিত করা হয়েছে। এরপরে আমরা জানি যে কোনো শুভ কাজ শুরু করার আগে পূর্ব বর্ধমানের কুরমুন 2 নম্বর গ্রাম পঞ্চায়েত স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে এদিন 9টি সরকারি ও বেসরকারি ব্যাংক এই কর্মযজ্ঞে সামিল হন। অনুষ্ঠানে প্রদীপ জেলে শুভ সূচনা করেন আরবিআই জেনারেল ম্যানেজার FID রেশমি রানী। সঙ্গে ছিলেন আরবিআই অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অমিত দাস, ব্যাংক অফ ইন্ডিয়া জোনাল ম্যানেজার গয়ালাল মাঝি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিজিওনাল ম্যানেজার অভিষেক দে সহ প্রমুখরা। অগণিত উপভোক্তাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। এদিন ব্যাংকের সঙ্গে কার্যকারিতায় যুক্ত বিভিন্ন উপভোক্তারা নিজেদের অভাব অভিযোগ তুলে ধরেন। এই অভিযোগের সমাধান কী হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভারত সরকার বাস্তবায়নের প্রতিটি স্তরে অংশীদারদের সক্রিয় এবং অর্থপূর্ণ সম্পৃক্ততার উপর ভিত্তি করে শেষ মাইল পর্যন্ত ব্যাংকিং এবং আর্থিক পরিষেবার অ্যাক্সেস নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনধন অ্যাকাউন্টের EKYC করানো, সরকারের সোশ্যাল সিকিউরিটি স্কিম রিনিউয়াল করানো এবং এ বিষয়ে কোনো অভাব অভিযোগ থাকলে সেগুলির সমাধান করার তৎপরতা উল্লেখযোগ্য। যে আপনারা যে জনধন অ্যাকাউন্টগুলো খুলেছিলেন সেগুলোর অনেকেই রেগুলার যে KYC ডিউ সেগুলো ডেবু হয়ে গেছে, অনেকে অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করেননি বলে সেগুলো ইনঅপারেটিভ হয়ে গেছে। আমাদের সেই অ্যাকাউন্টগুলোকে আবার অ্যাক্টিভ করতে হবে এবং তার সঙ্গে সরকারের যে প্রকল্পগুলো আছে, যে সোশ্যাল সিকিউরিটি স্কিম আমরা বলি, যে ইন্স্যুরেন্সগুলো আছে সেগুলো আপনাদের রিনিউয়াল করানো, সেগুলোর কোনো ক্লেম থাকলে সেই क्लेमेर सेटलमेंट, এই সব কিছু নিয়ে আজকে আমাদের এই ক্যাম্প। तो रिजर्व बैंक ने सारे बैंकों को बोला कि जितने भी आपके जमा हैं उसको 3 कैटेगरी में 3 श्रेणी में बांट दीजिए। 3 श्रेणी कौन है? उच्च रिस्क वाला जिसका सबसे ज़्यादा रिस्क है, और मिडिल रिस्क मतलब जिसका थोड़ा कम रिस्क है, और एक है निम्न रिस्क जो सबसे कम रिस्क है। तो जनधन बेसिकली निम्न रिस्क में आ रहा है, उसको 10 साल में KYC करना जरूरी है। 10 साल में मतलब आगे तो KYC किया है। KYC तो जानते हैं आप लोग, नो योर कस्टमर। नो योर कस्टमर इंग्लिश है, इसका हिंदी है कि अपने ग्राहक को जानिए। तो ये कैंप में जो गवर्नमेंट ने शुरू किया था, केंद्र सरकार ने शुरू किया था बहुत सारी जो उनकी सुरक्षा बीमा योजना है, जनधन योजना में अकाउंट खोलने के लिए। तो रिजर्व बैंक ने उनसे रिक्वेस्ट किया कि हम लोग भी इसमें आना चाहते हैं। उसमें हमारा 3 पॉइंट खड़ी रहेगा। एक KYC जो इशू चल रही है, दूसरा उद्गम पोर्टल जो है, जो अनक्लेम डिपॉजिट है, उसके बारे में बाद में आपको बताते हैं। तीसरा है, और एक है जो कंप्लेन का निवारण कैसे किया जाता है जितनी भी बैंकों के अगेंस्ट शिकायत है। तो ये 3 मोटिव के साथ हम लोगों ने भी उसमें पार्टिसिपेट किया, रिजर्व बैंक ने थ्रू बैंक्स, कि हम लोग भी इसको करते। गवर्नमेंट ने उसको एग्रीगेट यानी केंद्र सरकार ने उसको सहमत हो गए। फिर हम लोग भी बहुत सारे हमारे ऑफिसर भी जा रहे हैं, जहाँ नहीं जा रहे बैंक खुद भी कर रहे हैं, ताकि 2026 में वो इशू ना हो कि सारे अकाउंट ब्लॉक हो जाए। इसके लिए आप लोग सबसे रिक्वेस्ट है, निम्न रिस्क वाले का ज़्यादा इशू है, मध्यम रिस्क को 8 साल में कराना होता है, और उच्च रिस्क को 2 साल में। उच्च रिस्क में ज़्यादा इशू नहीं होता है, जनरली उन लोगों को हाँ मैसेज करके भी बैंक पूछ रहा है लोगों से, आपके कुछ में पहचान में कोई चेंज हुआ है तो नो लिखिए, नो करेंगे, और पहचान में अगर कोई चेंज हुआ है तो यस करेंगे। यस करेंगे तो मतलब आपको फिर डॉक्यूमेंट कुछ सबमिट करना होगा लिंक से। আজকে কোথায় কি হচ্ছিল?
আজকে আমরা এখানে কুরমুন গ্রাম পঞ্চায়েতে এসেছিলাম। আমাদের স্যাচুরেশন ক্যাম্প রয়েছে, এখানে 9টা ব্রাঞ্চ অংশগ্রহণ করেছে, তার মধ্যে স্টেট ব্যাঙ্ক এটা অর্গানাইজ করলো। এখানে প্রায় আমাদের এখানে 1000-এর ওপর লোক হয়েছে আজকে, নয় করে, এবং পার্শ্ববর্তী জায়গাকার লোকেরা এসছে। বর্ধমান 2 ব্লকের আন্ডারে এটা পড়ে। জনধন অ্যাকাউন্টে KYC করানো, ইনঅপারেটিভ অ্যাকাউন্টকে অপারেটিভ করানো, আরও গভর্নমেন্টের যে সোশ্যাল সিকিউরিটি স্কিম রয়েছে সেগুলোকে আরও বেশি পাবলিসাইজ করা। RBI থেকে GM ম্যাডাম এসেছিলেন, GM FIDD, ওনার সঙ্গে তারা যা ইন্টারাকশন হলো, যেরকম ইন্টারাকশন হলো তাতে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল। কেউ খুবই স্যাটিসফাইড উইথ দ্য সার্ভিস অফ দ্য ব্যাঙ্ক, আবার কারোর ক্ষেত্রে সামান্য কিছু গ্রিভেন্স রয়েছে, বাট সবাই মিলিয়ে খুবই ভালো উদ্দীপনা দেখা গেল এখানে। এখন বেশিরভাগ সব হয়ে গেছে আমাদের ব্যাংক থেকে, মানে উদ্যোগ নিয়ে পঞ্চায়েতে গিয়ে বা পাড়ায় বসে গ্রুপের মেয়েদের কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট খোলা হচ্ছে ক্যাম্প করে। পরিষেবা খুব ভালো দিচ্ছে। গ্রুপের লোনের ব্যাপারেতেও আমাদের স্যার খুব ভালো, কাজকর্ম খুব ভালো চলছে। আমাদের কুমির ব্যাংক থেকে যাই হোক না, সমস্যা এখনো পর্যন্ত কিছু হয়নি, খুবই ভালো।